ভিডিওটি শুরুতেই আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। চলে আসি মূল খবরে। এই মুহূর্তের সবথেকে বড় খবর আইপিএস অফিসার দময়ন্তী সেনকে নিয়ে। রাজ্য সরকার কাজ করতে দিচ্ছে না, তাই অব্যাহতি চাইলেন আইপিএস দময়ন্তী সেন। 7 বছর আগে একটি জোড়া খুনের অভিযোগ, সেই ঘটনার তদন্তে গঠিত সিট থেকে এবার অব্যাহতি চাইলেন আইপিএস অফিসার দময়ন্তী সেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্তার এজলাসে আবেদন করেছেন তিনি। তার বক্তব্য, নানা রোগে তিনি আক্রান্ত, ফলে একদিকে গাড়ি চড়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে, এছাড়াও পারিপার্শ্বিক চাপ অনুভব করছেন তিনি, সেজন্যই তিনি এই মামলা থেকে সরে যেতে চান। পাশাপাশি তার মানসিক চাপ নেওয়া বারণ। এই অবস্থায় তাকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছে ওই আবেদনে। মানসিক চাপ কেন, এছাড়াও পারিপার্শ্বিক যে সমস্ত চাপ, সেগুলো বলতে কি বোঝাতে চেয়েছেন সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। 2018 সালের 14 মে কাকদ্বীপে স্থানীয় সিপিএম কর্মী দেবপ্রসাদ দাস ও তার স্ত্রী উষারানী দাসের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। অভিযোগ, ঘরে আগুন লাগিয়ে ওই দম্পতিকে পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনায় 2023 সালের জানুয়ারিতে বিচারপতি রাজাশেখর মান্তার সিঙ্গেল বেঞ্চ সিট গঠনের নির্দেশ দেয় এবং সিটের নেতৃত্ব দেবেন দময়ন্তী সেন। এই আইপিএস অফিসারকেই সিটের বাকি অফিসারদের বেছে নিতে নির্দেশ দেন বিচারপতি। রাজ্য সেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায়। চলতি বছরের 20 জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয়। এবার এই তদন্তের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিচারপতি মান্থার এজলাসে আবেদন জানালেন দময়ন্তী সেন।